গত পরশু গাদি মাগরিবের নামাজের 10 মিনিট আগে আমার একটা জিকিরের মজলিস ছিল, তো যাচ্ছি তখনও পৌঁছাইনি সেখানে। একজন ফোন করলো, ফোন করলে কাঁচা কাঁচা খানিক কিস্তি দিলে। সে কিস্তি আমি আমার বাপের জন্মে মুখেও তুলিনি আর খুব একটা শুনিও নি, তা দিলে। কালকে আমি সভা করছি এক জায়গায়, সভা আমার একদম পুরো শেষ, সালাম পড়া হয়ে গেছে, দোয়া করব। দুম করে একটা ছেলে এসে আমার কাছ থেকে মাইকটা নিল। গতকাল মাইক নিয়ে বলছে আমি একটা কথা বলার জন্য হুজুরের কাছ থেকে মাইক নিলাম। কি কথা? মানে একটা ছেলে আমার মাতিন সাহেবের আর রজব আলী সাহেবের তিনজনের ছবি দেশে আমরা জুতো পালিশ করতেছি, মানে আমরা মুচি আর কি, বুঝতে পারছেন না? আর পাশে আর একটা ছবি দেশে একজন পীর সাহেব আমাদের মাথার উপরে পা তুলে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি জানিও না, ফেসবুক চালাইও না, বলতেও পারবো না, আর আমিও খুব দূরে থাকি। এক কথায় করেছে নাকি এখান থেকে 15-18 দিন পূর্বে। হ্যাঁ, যারা ওই সব নিয়ে চর্চা করে তারা খুঁজে 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 যে করেছে তার ধরেছে। আরে এসব এমন একটা জিনিস, ও পিছনে লাগলে ওর আদিনাড়ি সব বের করা যাবে। এখন তাকে ধরেছে, ধরে তার বাড়ি গিয়ে লোকজন হামলা করেছে। এখন সে অন্যায় টন্যায় স্বীকার করেছে। তারা বলেছে অন্যায় স্বীকার করতে হবে হুজুরদের কাছে, তোর তারা তো তোর ছাড়বি। এ পাগলের মরণ আমারে কিচ্ছু না বলে সেই ছেলেটা নে ও স্টেজে উঠে ওরে পেছনে বসিয়ে রেখে ওই মাইকি বলছে। আমি তো চিনিও নি, আমি তারে চিনিও নি। ও বলে টলে বলছে যে এই সেই ছেলেটা যে হুজুরির নামে এ মুচি সাজিয়ে হুজুরিরই জুতো পালিশ করিয়েছে, তো ও হুজুরির কাছে ক্ষমা চাবে। ভাই তা আমি বললাম, আমি তো ওরে তুমি ধরলে কেন? তো এমনি গাল দেয় আমার নামে, আমি এমনি চিনি না। তবে ও যে আমার নামে গাল দেয় এই রিপোর্টটা আমার কাছে ওই জায়গার লোক অনেক আগে দিয়ে রেখে দিয়েছে যে ও প্রচুর গাল দেয় আমার নামে। আমি তো ভাই তোর ক্ষমা চাইতে হবে না, তোর ক্ষমা চাইতে হবে না, তুই তোর মন সোজা করিয়ে যা, উতি মাফ হয়ে যাবে। আর যদি আজকে ক্ষমা চেয়ে কালকে আবার গাল দিস, ও ক্ষমা চাওয়ার কোনো দাম নেই, তোর ক্ষমা চাইতে হবে না, এমনি মাফ। তবে তুই সামনের দিনটা সোজা হ। আমি তো আমার মতন যা বললুম, শ্রোতারা তো এইবারে সর্বনাশ, একদম ওরে বাঁচানো দায়, মেরেই ফেলবে বলে কোনো কথা না করে এসে বের করে দেবো, তারপর জেল ফাঁস যা হবে হবে। আমি তখন লোকের কাছে আর হাত ধরে কুল করে পাইনি। আমি সমস্যা খুব, তো এইবারে আমি ওদের বললাম, দেখেন ভাই, ও যখন গাল দিয়েছে আমার নামে আর মাতিন সাহেব রজব আলী নেই, তো তাদের হয়েও যখন আমি বলেছি, তো আপনার আর কি কিছু বলবেন না? বলে হুজুর সে আপনার যা করার, আপনি মহানাতের কাজ করেছেন, মাফ করে দিয়েছেন, ঠিক আছে, আমার কাছে দেন, আমরা ব্যবস্থাটা করে দিচ্ছি। এখন ও তখন কাঁপতেছে, ওর শ্বশুর, ওর ভাই, তারাও এসে আমার কাছে ক্ষমা চাচ্ছে, হুজুর যাওয়ার হয়ে গেছে। আমি বললাম তোমরা এখানে ওরে আনলে কেন? হুজুর এখানে এনেছি, যা একটা হয়ে গেলি তবু লোক জানাজানি হবে না, গোপনে গোপনে করলি, ওর কেডা কখন কোনে ধরে এই ভয়তে সামনাসামনি নেইছি, যা হয় এখানে হয়ে যায়। তা আমি আর তখন কি করব, আমি ওরে বললুম কোকা তুই এখন বস, আমি দোয়াটা করে লে। ও সবে নিয়েছে, আর একজন ধরি মানে একটা লাথি মারবে আর কি, আর একজন ছেলে ছিল সে তারে ঠেকালে, যা করে বসিয়ে দিলে। আমি বললাম খবরদার ভাই তোমরা এই কাজ করো না, সে ওর অন্যায়, ও আল্লাহর কাছে করবে, মাপ চাচ্ছে।
তারপরে শেষ পর্যন্ত ও জলসা শেষ করে আমি ওরে ওখান থেকে নিজের সঙ্গে করে নিয়ে রাস্তায় তুলে গাড়ি তুলে দিলুম। আলু ভাই তুই চলে যা, তুই গেলি, তারপর আমি এখান থেকে যাচ্ছি। সে আমার আর একটা জলসা বাঁচানো দায় হয়ে গেল শেষ বন্ধুরির জন্য। তারপরে ওর বাড়ি চলে গেল। আমি আবার ফোন করে জানলো, মানে দেখ পথে কেউ ধরিনি তো? তা বলতে না হুজুর বাড়ি আইছি। কি জন্য বললুম কথাটা বলেন দিন? কি জন্য বললুম? ও আমারে মুচি সাজাচ্ছে কেন? ওরা আমি মেরেছি না খেয়েছি? আমি ওরা বললাম কালকে, মানে তুই যে আমার নামে গালি দিস, আমারে যে মুচি সাজালি, তোর যার দালালি করতে যে তুই এই সর্বনাশ করছিস, তোর জাহান্নামে সে যাবে। কিচ্ছু কথা বলেন, তোর জাহান্নামে সে যাবে, তুই ওইটা বল। আমারে মুচি সাজিয়ে তোর লাভটা কি? ওরে মুচিগিরি করাও হালাল পেশা, ওটা নাজায়েজ না। মুচিগিরি করে রোজগার করাও 100% হালাল টাকা। কিন্তু ওই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে মিথ্যা প্রচার করে রোজগার করা তো হারাম। ঠিক না ভুল? মুচিগিরি করে খাওয়াও তবু হালাল, কিন্তু ফেসবুকে ফেক আইডি দিয়ে আর মিথ্যা থাম্বল লাগিয়ে প্রচার করলে ওটা হারাম, ও রোজগার খাওয়া হারাম। কথা বুঝে আসছে না? প্রিয় ভাইরা আমার, আমি এই জন্যই কথাটা বললাম যে এটাও এক শয়তানি চক্র, হাক্কানি আলেমদের মুখ বন্ধ করার একটা অপপ্রয়াস। জি, সেটা কখনো উচ্ছৃঙ্খলতার সঙ্গে, কখনো ভদ্রতার সঙ্গে, কখনো শিক্ষার মার পেছে হাক্কানি আলেমদের হক প্রচারের পথকেও দেশ জুড়ে না দুনিয়া জুড়ে বন্ধ করার অপকৌশল অপচেষ্টা চলছে। এই যত রকমের প্রতারণা, এর মূল নায়ক দাজ্জাল, আর এগুলো তো ছানাপোনা। মূল নায়ক কেডা? দাজ্জাল। সুতরাং মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে পরে আলোক তো দূরের কথা, ঘরোয়া লোকের কাছেও কি ছাড় পাওয়া যায় না, নাম পাওয়া যায় না, বরং ধিক্কার পেতে হয়, গালি শুনতে হয়। জি প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে লোকমান হাকিমের বক্তব্য তুলে ধরে বলেছেন। লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, অসবির আলা মা আসাবাক। কি চ্যাম্পিয়ন কথা শুনুন। আল্লাহ লোকমান হাকিমকে বললেন, অসবির আলা মা আসাবাক। এই ছেলে শোনো, সৎ কাজের আদেশ করতে গেলে আর অসৎ কাজের নিষেধ করতে গেলে কষ্ট হবে, গালি শুনতে হবে, কষ্ট হবে, মানুষের কাছে ধিক্কার পেতে হবে, শত্রুতা বাড়বে, হিংসা বাড়বে। আমি আল্লাহ তোমাকে বলি, আমি আব্বা তোমাকে বলছি, তুমি ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। অসবির আলা মা আসাবাক। তোমার যত রকমের বিপদ আসে তাতে কি করো? ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বিদেশের মানুষ না, সব দেশের মানুষ এবং আমাদের ঘনিষ্ঠ কাছের মানুষ। আচ্ছা সত্যকারের বলুন তো, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন বলি, আর এই সংগঠনের আমাদের মতো নগণ্য কর্মীদের কথা বলি, বুকে হাত দিয়ে সত্যিটা বলুন, আমরা ধৈর্য ধরি না? ধরি না? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যত রকমের কর্মকাণ্ড, আমাদের উন্নতি এবং আমাদের এই মিশনের যত বিস্তার ছড়াচ্ছে, আমি বিশ্বাস করি এটি একদিকে কাজ আর একদিকে ধৈর্যের পুরস্কার। ঠিক কিনা বলেন? আর একদিকে ধৈর্যের পুরস্কার। সুতরাং ধৈর্য আরো আমাদের ধরতে হবে, ধৈর্য আরো আমাদের ধরতে হবে। ধৈর্য ধরলে কি হয়? জোরে বলেন। ধৈর্য ধরলে ফল ভালো হয়। ধৈর্য ধরলে
ফল ভালো হয়। আচ্ছা বলুন তো, কালকে ওই ছেলেটার যদি আমি ক্ষমা না করে ওরে যদি এই জনগণের কাছে ছেড়ে দিতাম, তাহলে কি হতো? ও কাইম সাহেবের প্রচুর ভক্ত, কাইম সাহেবের ভক্তরা অমুকের উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু এটা কি মনুষ্যত্ব হতো? এটা মনুষ্যত্ব না, ওটা মানবতা না, ওটা ইসলাম বলে না। আরে অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিলাম। ও সামনের দিনে সোজা হয়ে গেলে ওরও ভালো, সমাজেরও ভালো, আমাদেরও ভালো। কিন্তু ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়ে, ওটা আমার পৌরুষত্ব হতো না। গোদা বাংলায় ওটা আমার মতদানি না, বরং ওইটা হতো কাপুরুষতা। কিন্তু ধৈর্য তো ধরতে হবে, নাকি ধরতে হবে না? একটা ধৈর্যের গল্প শোনাবো আপনাদের, শুনবেন? একটা ধৈর্যের গল্প শোনেন। একবার দরুদ শরীফ আব্দুল করিম। এই পানিটা ভালো না কেন বলেন? আলহামদুলিল্লাহ। যাক বাবু, আপনাদের শোনার ধৈর্য আছে তো? গল্পটা আমি অনেক ছোটবেলায় পড়েছি, কিন্তু সত্যিকারের পড়েছিলাম একটা ম্যাগাজিন। সে ম্যাগাজিনও আমার কাছে নেই, আর সে ম্যাগাজিনের নামও মনে নেই। তো গল্প আকারে তো গল্পটা মনে আছে। গল্পটা শুনুন, সত্যকারের জ্ঞান হবে। জি, এক রাজদরবারে এক ফকির সাহেব এসেছে। ফকির সাহেব এসে একটা আবৃত্তি গেয়েছে, একটা দুলাইনের একটা আবৃত্তি গেয়েছে। এই আবৃত্তিটা গাওয়ার পরে, সংক্ষিপ্ত বলছি, আমার বক্তৃতা এখনো শেষ হয়নি। আবৃত্তিটা গাওয়ার পরে রাজামশাইয়ের ছেলে তারে বেশ কিছু পয়সা দিয়েছে। শুনলেন? এখন ফকির সাহেব লোক তো, আবৃত্তি গেয়ে পয়সা পেয়েছে মানে ওর আনন্দ হয়েছে, ও আবার গেয়েছে। আবার গাইলে ফকির সাহেবের মেয়ে, এই রাজামশাইয়ের মেয়ে, ওরে কিছু পয়সা দিয়েছে। এখন এই রাজামশাইয়ের ছেলে আর মেয়ে ফকিরের আবৃত্তি শুনে পয়সা দেওয়ায় মন্ত্রী মশাইয়ের ছেলে ওর বাপেরে ধরে হদ্দমার মেরেছে, রাজ দরবারে ফেলে। মন্ত্রী মশাই ঠ্যাঙান্নে খেয়ে উঠে নিজের ছেলেটারে কোলে করে তুলে রাজ দরবারে সবার সামনে নিচেছে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? কজন লোকের কথা বলেছি? রাজার ছেলে, রাজার মেয়ে, মন্ত্রীর ছেলে আর মন্ত্রী। রাজার ছেলে কিছু পয়সা দেছে, রাজার মেয়ে কিছু পয়সা দেছে, আর রাজার মন্ত্রীর ছেলে মন্ত্রীর ধরে ঠেঙিয়েছে, আর মন্ত্রী ছেলের ধরে রাজামশাইয়ের উপস্থিতিতে রাজামশাই চারটের ডেকেছে। রাজামশাই চারটের ডেকে বললে, তোমাদের কাণ্ডটা কি আমার একটু বোঝার দরকার। কাণ্ডটা কি? প্রথমত ছেলের ডেকেছে। ছেলের ডেকে বলল যে ফকির সাহেব কি বললো, তুমি তারে পয়সা দিলে? রাজামশাই ছেলে বলল, রাজামশাই, ফকির সাহেব একটা আবৃত্তি করেছে, যে আবৃত্তির বাংলা অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়। কি হয়? ধৈর্য ধরলে ফল ভালো হয়। ও রাজামশাই, আমি আপনার যোগ্য বেটা, রাজকার্য পরিচালনা করতে পারি, কিন্তু আপনি বৃদ্ধ বয়সে, পরিণত বয়সে এখনো আপনি রাজা হয়ে বসে আছেন। আপনি এখনো দায়িত্ব ছেড়ে আমার মতো যোগ্য বেটাকে দিলেন না।
তাই মনে মনে করছিলাম আপনাকে খুন করে দিয়ে আমি এই রাজ্যের রাজগদি দখল করব। কিন্তু এই ফকির বেটা বলল ধৈর্য ধরলে ফল ভালো হয়, সেই জন্যই নিয়ত করে নিয়েছি আরো কিছুদিন ধৈর্য ধরবো। যদি না ধরতাম তাহলে বাপকে মারার মতো পিতৃহন্তার দায়ে দণ্ডিত হয়ে যেতাম। বাপকে খুন করার পাপে আমি পাপিষ্ঠ হতাম। এ থেকে বাঁচতে পেরেছি, সেই আনন্দে ফকির সাহেবের পয়সা দিছি। কিছু বুঝতে পেরেছেন না পারেননি? রাজামশাই তখন বলতেছে পেরাই যে নিল, পেরাই নিল না, মেয়ের ডেকেছে। মেয়ের ডেকে বলছে তুমি মা পয়সা দিলে কেন? মেয়ে রাজামশাইয়ের মেয়ে বলছে ও রাজামশাই, আমি একটা সাবালেগা মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, এতদিন পেরিয়ে গেল, আপনি আমায় বিয়ে দিচ্ছেন না, আমার যৌবন কাল একরকম অতিক্রম করছে, তাই মনে মনে করছিলাম যদি আপনি আমায় বিয়ে না দেন তাহলে আমি ব্যভিচারে লিপ্ত হব। কিন্তু ওই ফকির বেটা যে কবিতা শোনালো, ওর আবৃত্তির অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়, তাই চিন্তা করলাম ব্যভিচারে লিপ্ত হব না, আরো কিছুদিন ধৈর্য ধরে দেখি। ওই ফকির বেটা যদি একথা না শোনাতো তাহলে অনতি বিলম্বে হয়তো আমি ব্যভিচারের মতো পাপে জড়িয়ে পড়ে নিজে হয়তো জাহান্নামের উপযুক্ত হয়ে যেতাম। ফকির বেটার কথা শুনে ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচতে পেরেছি, তার জন্য ফকিরকে পয়সা দিয়েছি। মেয়ের বক্তব্যের জবাব আছে? মেয়ের যে বক্তব্য তার বক্তব্যের যুক্তি আছে না নাই? রাজামশাই নিস্তব্ধ হয়ে গেল। সত্যি তো আমি ভুল করছি, আমার বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিচ্ছি না, এটাও আমার অন্যায়। ছেলে আমার রাজকার্য পরিচালনার যোগ্য, অথচ আমি মাতব্বাড়ির আশায় আমার ছেলের হাতে দায়িত্ব ছাড়ছি না, এটাও অন্যায়। জি যাক, যা হওয়ার হয়েছে। মন্ত্রীর ছেলেকে ডেকেছে, ডেকে বলল যে তুমি তো জানো তোমার আব্বা আমার রাজদরবারের মন্ত্রী, কোন বিবেকে তুমি সবার সামনে তোমার আব্বাকে মেরে অপমান করলে? কোন বিবেকে? কোন বিবেকে মারলে? বলছে রাজামশাই, আপনি আপনার ছেলেরে মেয়েরে লেখাপড়া শিখিয়েছেন, ফকির সাহেব কি বলেছে ওরা বুঝতে পেরেছে, যার ফলে ফকির সাহেবকে ওরা পয়সা দিচ্ছে। আমারও পয়সা ছিল, আমার কাছেও পয়সা আছে, কিন্তু আমার বাপ আমাদের লেখাপড়া শিখুইনি। লেখাপড়া শেখালে ফকির বেটা কি বলেছে বুঝতে পারতাম, আমিও দুটো পয়সা দিতে পারতাম। বাপ যে আমারে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রেখেছে, যার জন্য আমি দুটো দান করতে পারলাম না, এই রাগে পড়ে বাপের ধরে ঠেঙ্গিস। রাজামশাই দেখলো এরও তো যুক্তি খারাপ না। আচ্ছা মন্ত্রী, তোমার নাক লজ্জা কিছু আছে? যে ছেলে তোমারে ধরে ঠ্যাঙালে রাজ দরবারে ফেলে, তুমি কোন লজ্জায় তারে নিয়ে নাচলে? রাজামশাই, মূর্খ ছেলে জমের সমান, একেবারে না মেরে ফেলে দু চার গা দে অন্তত বাঁচিয়ে রেখেছে, এই আনন্দে নেচিস। গল্পটায় শিক্ষা আছে না নেই? গল্পটা দুটো শিক্ষা, একটি হলো যে ধৈর্যের ফল আছে, আর একটি হলো মূর্খ বানিয়ে রাখলে বিপদ আছে। ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, আমি ওয়াজ করতেছিলাম লোকমান হাকিমের বক্তব্য, যে ছেলে নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো,
কে গালি দেবে, কে সমালোচনা করবে, কে শত্রুতা করবে, ওটা দেখার নয়। তোমার ডিউটি তুমি পালন করো, তোমাকে হেফাজত করবেন আল্লাহ। তবে সৎ কাজের আদেশ করতে, অন্যায় অসদের নিষেধ করতে গেলে বিপদ অবশ্যই আসবে। ধৈর্য ধরো, কি করো? আমার আল্লাহ পাক বললেন, তথা লোকমান হাকিম বলেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বাবা ছেলে, মনে রাখো, তোমার জীবনের যত কাজ রয়েছে, বিপদে ধৈর্য ধারণ করা এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ কাজ। ধৈর্য না ধরলে সফলতা লাভ করা যাবে না। বাপ যাতেই যাই, পড়তে গেলেও ধৈর্য তাই, ইবাদত করতে গেলেও ধৈর্য তাই। এই যে ওয়াজ শুনছেন, এতেও ধৈর্য লাগছে। জি, রোজগার করবেন ধৈর্য চাই, ব্যবসা করবেন ধৈর্য চাই, দোকানদারি করবেন ধৈর্য চাই, ঠিক কিনা বলেন? ইসলাম প্রচার করবেন ধৈর্য চাই, সমাজে কিছু করে দেখাবেন ধৈর্য লাগবে। বাপ ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া সম্ভব নয়, মনে রাখবেন। কিন্তু আমি ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরবো, অন্যায় করে চুরি করেছি লোকে মারতেছে, ও ধৈর্য ধরার কোন মানে আছে? মদ খেয়েছি, বউ ঠেঙাচ্ছিলাম, পাড়ার লোক এসে আমার ঠেঙ্গে দিচ্ছে, তো ধৈর্য ধরে লাভ আছে না। ধৈর্য ধরতে হবে ন্যায় কাজ করে, ধৈর্য ধরতে হবে প্রকৃত অন্যায়কে প্রতিরোধ করে, ধৈর্য ধরতে হবে নিজের জীবনে সৎ কাজ করে অসৎ কাজ থেকে বাঁচতে যেয়ে ধৈর্য ধরতে হবে, নিজের পরিবারটাকে আল্লাহর পথে ফেরাতে, সমাজটাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলে ফল দেবেন কে? আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, নিশ্চিত যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে। এত পুরস্কার আল্লাহ দেয় যা বান্দা হিসাব করেও পায় না। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বান্দাকে বেহিসাব পুরস্কার দান করে। কিসের বিনিময়ে? জোরে বলেন। তো আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই, তবুও কোরআন হাদিসের সমন্বয়ে এতক্ষণ ধরে আলোচনা করে করে এসেছি। তো ভাই ভাই বসে আত্মসমীক্ষায় এই শিক্ষাটা লাভ করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, শিক্ষার জীবনে, আমাদের জন্য দিনের জীবনে, সংগঠনের জীবনে সত্যের সঙ্গে থাকতে যদি হয়, ধৈর্য আমাদের অতপ্রতভাবে সঙ্গে রাখার দরকার। ধৈর্য না ধরলে আমরা কোনো কিছুতে সফলতা লাভ করতে পারবো না ভাই। তো যাই হোক, আমি অঙ্গ আর বাড়াবো না, যদিও 4-5 মিনিট আমার সময় বাকি আছে। যাই হোক, তো এই অবসরে আপনাদের কাছে একটু প্রচার রাখি। আপনারা জানেন যে আমাদের জামিয়া রিসার্চ সব একেবারে গায়ের কাছে, এই জলসাটাও ফিক্সড ডেটে হয়, জামিয়া রিসার্চ সবটাও ফিক্সড ডেটে হয়। এটা 24শে মাঘ হয়। তো পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াবে সকলকে আমি আন্তরিকতার সঙ্গে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। বিশেষ করে আপনারা কাছের মানুষ, কাছের মানুষ 1 তারিখে, 2 তারিখে, সব দিনই আপনারা ইচ্ছা করলে যেতে পারেন। এবং প্রতিদিনেই নিত্য নতুন বক্তা থাকে। জি ভাই, প্রতিদিনই জিকিরের মজলিস হয়, নতুন নতুন বক্তা থাকে। জি, এবারে হয়তো আমাদের যে সমস্ত পীরজাদা ভাইরা আমাদের সঙ্গে তারা জলসা করছেন, তারাও হয়তো থাকবেন। জি, তারা নিজেরাই আসতে আগ্রহী। ফলে আমি তাদেরকে বলেছি, যার যেদিন সুযোগ আপনারা আসুন।
তারা যেহেতু নিজেরাই আমাদের সঙ্গে এসেছেন, তাহলে আমার পক্ষ থেকে তাদের একটু ওয়েলকাম জানানো উচিত নাকি বলছেন? জি, না জানালে সেটা একটা অমানবিক দেখাবে। ফলে আমি তাদেরকেও ওয়েলকাম জানিয়েছি, তারাও আসবেন কেউ কেউ। যাই হোক, আর আপনাদেরকে বলবো, আপনারা এ প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণের মানুষ, ইতিপূর্বেও আপনারা পয়সা কড়ি দিয়ে থাকেন, আগামীতেও পয়সা কড়ি সেভাবে দেবেন। 20 টাকার কুপনে 10 টাকার কুপনে দেন, আর এমনি দান দেন, যেভাবে দেন দেবেন। বিশেষ করে আপনারা কাছের মানুষ হিসাবে আমি আপনাদেরকে আর একটা দাবি করব, সবাই অন্তত জামিয়ার একটা করে সদস্য, একটা স্থায়ী সদস্য, নিম্নে 100 টাকা, বছরে 100 টাকা দেবেন। আমরা এজেন্ট করছি, এজেন্টদের কাছে দিলেই পয়সা জামিয়ায় চলে যাবে এবং আপনি জামিয়ার একজন হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনি জামিয়ার একজন খাদেম হিসাবে বিবেচিত হবেন। ইসলাম সাহেবে যাবেন, স্বস্তি মতো সভা শুনবেন, চলে আসবেন। পয়সা আগে এজেন্টদের কাছে পেমেন্ট করে দেবেন। নিজেরাও সদস্য হন। নিজেদের আব্বা মা যারা ইন্তেকাল করেছেন, তারা খাওয়া পড়া কিছু চায় না, তাদেরকে নামে একটা করে সদস্য বানিয়ে রাখুন। পেমেন্টটা আপনারা দেবেন, তারা কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া সওয়াব পাবে। সম্মানিত ভাইরা, যে ছেলেটি এখন আপনাদের সম্মুখে ওয়াজ করতে আসছেন, আমি জানি না দাওয়াত ছিল, এখানে এসে শুনেছি ছেলেটি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। জি, ছেলেটি আপনাদেরই দানের ফসল। জামিয়া থেকেই মৌলানা পাশ করা, মৌলানা নুরউদ্দিন রহমানী সাহেব। জি, আলোচনার ময়দানে আল্লাহ শুকর জায়গা পেয়েছে। তো আজকে আমার এই ভাইরা দাওয়াত করেছে, তার আলোচনা আপনারা শুনুন। আশা করি তার কাছ থেকেও আপনারা জ্ঞানমূলক আলোচনা এবং তৃপ্তিদায়ক আলোচনা শুনতে পাবেন। এ পর্যন্ত বলেই তার আলোচনা শুনবার জন্য এবং শেষ দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম। দোয়া রাখেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা